আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ ঈদ মুবারক, সকাল সকাল ঈদের শুভেচ্ছা সবাইকে। তো আজ কি রান্না করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। বিয়ে বাড়ি যাব। তো এই যে আমার রান্না, সিমাই রান্না করা হয়ে গেছে। আমি এক পদেরই সিমাই রান্না করব, কারণ খাওয়ার লোক নাই। এদিকে ভাত হচ্ছে, এদিকে মাংস ভিজাইছি। এই যে রোজায় থেকে কেউ বেশি একটা খাতে পারছে না, তবুও কুটুম বাড়ি যাবো, বিয়ে বাড়ি, ওই জন্য আর বেশি একটা রান্না করছি না। তো কালকে আমার বৌমা আসবে, তারপরে রান্না বান্না যাই করে খাওয়াবো। সকালের আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক দিন পর সকালের আবহাওয়াটা দেখা। কারণ এক মাস রমজান মাস তো পুরাই সকালবেলা ঘুম, ভোরে নামাজ পড়ে তো ঘুম আসা হয়। তো আজকে দেখলাম ভোরের আবহাওয়া কেমন, খুব সুন্দর লাগছে। এই যে মাংসটা আমি মাখাই রাখলাম, আধা ঘন্টা মাখানো থাক। তারপরে চুলাই দিয়ে আস্তে আস্তে কষাই রান্না করব। কড়াইতে আজকে প্রেসারে দেব না। তো এই যে এদিকে পরোটা বেলে নিচ্ছি, মা এদিকে বসে আছে। এদিকে মাংস রান্না হচ্ছে। নামাজ পড়া শেষ? নামাজ পড়া শেষ তোমার? মুনিরা কই? আচ্ছা, আমি গাড়ি চলে আসি। ও, দেরি হয়ে গেছে তাই গাড়ি নিয়ে গেছে নামাজ পড়তে। তো নামাজ পড়া হয়ে গেছে, মুনিরা আসছে। আসি আসবেন, আমি গোরস্থানে যাই, আপনার খবর দিয়ে করি, আমি গাড়ি নিয়ে খারাপ চলে আসি। ও, ভালোই করেছ। মাইক দেখি যাও, ওই যে মাইর ঈদ বোনাস দিয়ে যাও। দিয়ে গেল, তুই দিয়ে নে, আমি কি দেখবো। আমার কাছে দেশ মাহি ঈদ বোনাস দিচ্ছি, ড্রেসটা দেখি যাও। তোমার তানজু ফ্যাশনের ড্রেস কিনেছে মাহি। হ্যাঁ, ড্রেস তানজু ফ্যাশন এটি। সালাম করেছি, বাবা করেছি সালাম। আর কাজ লালা খালি 20 টাকা 50 টাকা বেশি পাওনি এলো। আর উপরে যাবি ভাবি বাড়ি? আচ্ছা যাও। তো এই যে বিয়ে বাড়ি যাচ্ছি, রেডি। তো আমরা কয় যা মিলে আজকে বিয়ে বাড়ি যাব, 3 যা, আর সবাই থাকলো। তো আবার যাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি, 3 যা মিলে। কালকে যাবে
সকাল সকাল বেড়াতে যাচ্ছি ঈদের। তো কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবেন। তুমি সালাম দাও। এই যে আমি আর আপনার ভাইয়া যাচ্ছি। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ তুমি? যাই কোথায়? গেলেই দেখতে পাবে আমার দর্শক। তো চলো যাই। আমরা এখন আজকে আমার ছেলে বৌমা বাসায় থাকবে, আর আমাদের আজ ছুটি, আমরা আজকে বেড়াতে যাচ্ছি। অনেক দূর, অনেক দূরের সফর। তো একটা দিন এই যে আমরা বেড়াতে যাচ্ছি ছেলের গাড়িতেই। ওরা আজকে বাসায় থাকবে, তো তাই যাই, দেখি যাওয়া যাক। তো এই যে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টির দোকান থেকে। এটা চৌরাস মোড়। সকাল সকাল বেড়ানি ভালো। তো কল্যাণপুর বাজারে চলে আসছে। তো এই জায়গায় দাঁড়ায় আছি। আপনার বোনের নাতনি আছে, তো সেই নাতনির জন্য অনেক সিসি আনতে গেল। তো এই যে বোনের বাসায় চলে আসছি। বিকেলে আমরা চলে যাব। এই তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। এই যে আমরা গাড়ির উপরে। গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর লাগে, সবুজ আর সবুজ সুন্দর। তো বোনের বাসা থেকে আসলাম, এসে পরের দিনে এখন নিয়ে যাচ্ছি তানজিলাকে ডাক্তার বাড়ি। তোর সর্দি নাকে, দেখি ডাক্তার কি বলে। তো যাই তানজিলার সঙ্গে, আমি আমার যা আর আমার নিয়ে যাচ্ছি, তিনজন। খুব চিন্তার মধ্যে আছি, খুব সর্দি। বুকে ঠান্ডা নাই, কিন্তু নাকে প্রচন্ড ঠান্ডা। তো বৌমাকে নিয়ে ডাক্তার বাড়ি গেছিলাম, আপনাদের দেখালাম। তো চলে আসছি, আর রিপোর্ট সব ভালো ইনশাল্লাহ। তো ঠান্ডার জন্য তো আমরা আজকে মেডিসিন ডাক্তার দেখালাম, কোনো সমস্যা নাই। স্প্রে দিলে সেরে যাবে। তো কোনো টেনশনের কোনো নাই। দেখা যাক আল্লাহ তাল্লাহ কি করে। সবাই দোয়া করবেন যেন ওষুধে ওর নাক বন্ধ হয়ে যাওয়াটা সেরে যায়। তো একটা গর্ভবতী মেয়েদের কিন্তু অনেক সমস্যা হয়। তো সেসব সমস্যা অনেকেই ডাক্তার দেখালে ডাক্তারে যা পরামর্শ দেয় সেটাই করতে হয়, আন্দাজে কিছু করা যায় না। মানে গর্ভবতী অবস্থায় করা যায় না, কিন্তু গর্ভবতী না থাকলে যে কোনো ডাক্তারের ওষুধ খাওয়া যায়, সমস্যা হয় না। তো যেখানে সেখানে ওষুধ খাতে পারছে না, ওই জন্য আজকে মানে গাইনি ডাক্তার দেখালাম, মেডিসিন ডাক্তার দেখালাম। দেখায় সবাই স্প্রে দিল,
তো সেটাই নিয়ে আসা হলো, ব্যাংকের দিক দেখা যাক কী হয়। তা আপনারা সবাই দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায়, কারণ আমাদের ভয় লাগছে যে সিজারের সময় যদি কোনো রকম কোনো কিছু হয়, ওই জন্য আমরা অনেক নার্ভাস হয়ে যাচ্ছি। আমারও হয়তো, আমার সাকিব যখন পেটেছিল শুধু হাসি হতো, শুধু হাসিতে ইনশাল্লাহ আমার সাকিবের কোনো অসুবিধা হয়েছিল না। তো আমাদের অনেক ভয় লাগছে, তো ওই জন্য ডাক্তারের ভালোভাবে আজকে বলে তো ঠান্ডার স্প্রেয়ার একটা ওষুধ দিয়েছে, তো কোনো অসুবিধা বলে হবে না ডাক্তার বলল। তেমন দেখা যাক কী হয়। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আমার মেয়ে, মা তানজিলা সবাই দোয়া করবেন ও জন্য সুন্দরভাবে সুস্থ বাচ্চা জন্ম দিয়ে আমাদের কোলে দিতে পারে, আমরা হাসি খুশি মনে বাসায় নিয়ে আসতে পারি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, আমরা এরমভাবে যেন হাসি খুশি মনে থাকতে পারি। সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আজকে পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।